ও ভাই জিবরাইল আলাইহিস সালাম, আমি যে দুনিয়ার বুক থেকে চলে যাব, পর্দা নেব, চিরতরে মতো বিদায় হয়ে যাওয়া ভাই। আমার বর্তমানে আমার উম্মত উম্মতিদের কি হবে উপায়? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, আমার আল্লাহ পাক আপনাকে চিন্তা করতে মানা করেছেন। আপনি পেরেশান হবেন না, চিন্তিত হবেন না। আল্লাহ নবী বলেন, মাল্লা উম্মতি মিন বাদি। ভাই জিবরাইল, আমি যে চলে যাব, আমার বর্তমানে আমার উম্মত উম্মতিদের কি হবে উপায়? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ফি উম্মতিহি ওয়া ইন্নাল জান্নাতা লা মুহাররামাতুন আলা জামিল উমামি হাত্তা ইয়াদখুলাহা হাবিবি মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক আমাকে বলে দিয়েছে, যাও জিবরাইল চলে যাও, আমার হাবিবকে উম্মতের জন্য চিন্তিত হতে মানা করবেন। আমার হাবিব যেন উম্মতের জন্য পেরেশান না হয়ে যায়। আমার আল্লাহ পাক জিবরাইলকে বলে দিলেন, ও জিবরাইল, যাও আমার হাবিবকে শুনিয়ে দাও, আমার হাবিবকে বলে দাও, ফি উম্মতিহি ওয়া ইন্নাল জান্নাতা লা মুহাররামাতুন আলা জামিল উমামি হাত্তা ইয়াদখুলাহা হাবিবি মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, জিবরাইল যাও শুনিয়ে দাও, আমি গান করে দিয়েছি, যতক্ষণ পর্যন্ত আমার হাবিবের উম্মত উম্মতিরা জান্নাতের মধ্যে না প্রবেশ করবে, ততক্ষণ পর্যন্ত অন্যান্য নবী আলাইহিস সালামের উম্মত উম্মতিদের জন্য জান্নাতের মধ্যে ঢোকাটা, প্রবেশ করাটা আমি আল্লাহ পাক হারাম করে দিয়েছি। যাও জিবরাইল, আমার হাবিবকে শুনিয়ে দাও, আমার হাবিবকে বলে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল আপনার উম্মত উম্মতিদের জন্য আমি জিবরাইল স্বয়ং জামিনদার হয়ে গেলাম।